এরা সবাই কি বোকা, ভাবছে আমি আদর করে রশনিকে সাজাচ্ছি। জানে তো না যে আমি ওর চিতা সাজাচ্ছি। বিয়েটা একবার হোক না, তারপর প্রত্যেকটা মুহূর্তে তুমি জ্বলে পুড়ে মরবে রশনি। আজ আমি নিজের হাতে রশনিকে সাজিয়ে দেবো, যাতে রিয়াংশ চোখই না ফেরাতে পারে। কি রশনি, সাজবে তো আমার কাছে? সাজতে তো আমাকে হবেই রে পিকু, তোকে তো দেখাতেই হবে যে তোকে ছাড়া আমি খুব ভালো আছি, খুব ভালো। সাজবো ছোট বৌদি, আজকে আমি খুব সুন্দর করে সাজবো। রশনি, রশনি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মা? রশনি, আমার কথা শোন মা, এই বিয়েটা করিস না। রশনি, তোর জীবনটা শেষ হয়ে যাবে। আমার কথা কেউ শুনছে না কেন? দরজাটা খোলো না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু, এই কথাগুলো আর কখনো বলবি না, তুই প্রমিস কর। আর তুই একটা কথা শুনে রাখ পিকু, যদি কেউ কখনো আমাদেরকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমিও বাঁচবো না। রশনি তোমায় ভুল বুঝে ওই রিয়াংশকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। আমার খুব শখ ছিল রে, এই সামান্য গয়না দিয়ে তোর বউকে আশীর্বাদ করব, কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল। পিকু, আরেকবার কি ভেবে দেখা যায় না রে? আর কিছু ভাবার নেই মা, আমার আর রোশনির একসাথে পথ চলা এই পর্যন্তই ছিল। আমি শুধু চাই যাতে রোশনি সারা জীবন ভালো থাকুক। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পরাবো। রেডি থাকিস? আর দেরি করো না, সবকিছু গুছিয়ে নাও। ট্রেনের টাইমটা জানো তো? মোর বাপ মরণকালে রংলির বাপরে শপথ করেছিল যে ভবিষ্যতে রংলির সঙ্গরেই মোর বাহাঘরটা হইব। সর্দারও প্রতিশ্রুতি দিয়াছিলা। বর্তমানে শিবরাত্রি সমাপ্ত হইল, মু পরবর্তী বিবাহ তিথিতে রংলির সঙ্গরে বাহাঘরটা করিতে চাউছি। সর্দারও তুমি প্রতিশ্রুতি দিয়েছিলা রূপেনের বাপকে, তোমারও কথা পালন করিবা উচিত। প্রতিশ্রুতি পালন করতে মোর আপত্তি নাই না। তোমার আপত্তি নাই তো কি? মোরও আপত্তি আছে। মু রূপেন সঙ্গরে বাহাঘর করবি না, মু মরবি। তার আগে মু মরবি, দৌড়ি পাত্র সহিত মু মরবি। এই রঙ্গি, তুই মোর সঙ্গরে বাহাঘরটা করবি না তো কার সঙ্গে করবি? তুই কি আপন মরদ আপন সন্ধানও করবি না? হ্যাঁ, তাই করবি। আর যাই হোক, মোরে আমি তোমার বাড়ি লম্পটা হইবি না। বন্দা কারা, মু সকল সম্মুখে কইছি যে মোর সঙ্গরেই তোর বাহাঘরটা হইবে। মু অন্য কোনো মনুষ্য সহিত তোর বাহাঘরটা করিতে দিবি। রূপেনের সহিত বাহাঘর করবি না রংলি? রূপেন তো ভালো মনুষ্য আছি। রংলি, তু মানা করিব তো মু রক্ষা পাইবি। ও রংলি, চুপ রহ নাহি। রূপেনের সঙ্গে বাহাঘর করবি না? না, কখনো করবি না। শয়তানটা সঙ্গরে মু বাহাঘর করবি না। তোর অনেক সাহস বাড়ি গেল না? মোর সঙ্গরে বাহাঘর করবি না? না, করবি না। কি করবি তুই? মু তোকে দেখাবি কার সঙ্গরে বাহাঘর করবি। আরে হাত ছাড়। একটা বাজতে যায়,
সন্ধ্যেবেলা তো ওদের এঙ্গেজমেন্ট, সময় মতন পিকু না এলে বড় বিপদ হবে যে। আমি আগামীকালই মাকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কে আছো, একটু দরজাটা খোলো। কে আছো ওখানে, একটু দরজাটা খোলো না। কেউ আছো? ও আলমা, আলমা তুমি কি ঘরে? ঝলমল, ঝলমল, আমি ঘরে আছি ঝলমল। দেখেছো আমি তোমাকে কখন থেকে খুঁজছি, সবাই যে বললো তুমি নাকি বাড়িতে নেই। এখন একমাত্র ঝলমলই পারে আমায় এই বন্দি দশা থেকে উদ্ধার করতে। হে জগন্নাথ দেব, আমাকে তুমি ক্ষমা করো। একজন শিশুকে নিজের কাজের জন্য ব্যবহার করা অন্যায়, কিন্তু আজ যে আমার কাছে আর কোনো পথ নেই ঠাকুর। ঝলমল, ঝলমল, আমার কথা শুনতে পাচ্ছো? ঝলমল শোনো, এই ঘরের চাবিটা আর আমার ফোনটা তোমার মাম্মার ঘরে আছে। তুমি তো জানো চাবি কোথায় রাখে মাম্মা, একটু নিয়ে আসবে? হ্যাঁ আলমা, আমি জানি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঝলমল, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। কিন্তু আলমা, তোমাকে ওরা সবাই আটকে রেখেছিল কেন? আটকে রেখেছিল কেন আমি সবটা বলবো, তুমি এখানে দাঁড়াও, আমি বলবো, আমি সবটা বলবো। চলো চলো, আগে আমরা বাইরে যাবো। ভালো করে আমার কথা শোনো, চাবিটা ধরো। আমি বাড়ির বাইরে যাচ্ছি, কাউকে বলবে না, কেমন? ঠিক আছে আলমা, আমি কাউকে বলবো না, প্রমিস। শোনো, এবার এই চাবিটা যেখানে রাখা ছিল, মামার ঘরে যেখানে রাখা ছিল ওখানে রেখে দেবে, হ্যাঁ? ঠিক আছে, যাও যাও যাও। ঠাকুর, আমাকে পথ দেখাও তুমি। রশনির জীবন আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। এই এঙ্গেজমেন্টটা আটকাতেই হবে। এই বিয়ে হতে পারে না, এঙ্গেজমেন্ট হতে পারে না। ঠাকুর, তুমি পথ দেখাও আমায়, পথ দেখাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রংলি, তুই আর সঙ্গে বাহাগর করিবি না তো করিবি না। তুমি কাহিনী কি ছেপা পাকাইলা, এ তুই ঠিক করলি নাহি। যা করেছি ঠিক করেছি মা, তোমার দেখতে পাও নাই মু কাহিনী কি ছেপা পাকাইলা। মোর সঙ্গে জুলুম